অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি যুগং তং জ্ঞান মাম উপয়ান্তি। আমার ভগবান তিনি গীতায় বললেন, হে অর্জুন, তুমি আমার সঙ্গে সতত যুক্ত হও, তুমি আমার সঙ্গে সতত তুমি যুক্ত হও। তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। হে অর্জুন, তুমি আমার ভজন করো। হে অর্জুন, তুমি প্রীতিপূর্বক প্রীতির সহিত তুমি আমার ভজন করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার সঙ্গে সতত যুক্ত হও, তুমি যদি প্রীতিপূর্বক আমার ভজন করো অর্জুন, আমি তোমাকে বুদ্ধি দান করব, যে বুদ্ধির মাধ্যমে তুমি আমার চরণে ফিরে আসতে পারবে। ভগবান গীতায় বললেন। এই জন্য সুধীবৃন্দ, গীতার এই বাণীটি আমাদের হৃদয়ে একান্ত ধারণ করা প্রয়োজন। আমার ভগবান প্রাণ গোবিন্দ তিনি অর্জুনকে উপলক্ষ করে তিনি আমাদেরই জানালেন, আমরাও যেন ভগবানের সঙ্গে সতত যুক্ত হই। কিভাবে হব? ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম গুণকীর্তন, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করার মাধ্যমে ভগবানের সঙ্গে আমরা সতত যুক্ত হতে পারবো। এই জন্য আমাদের করণীয় হলো আমরা যেন সদা সর্বদা হরি কথা শ্রবণ করি, ভাগবতের অমৃতময় বাণী কথা যেন আমরা শ্রবণ করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানকে ভালোবেসে যেন আমরা ভগবানের নাম জপ করি। কার নাম বলেন সবাই? ভগবানের নাম জপ করি, প্রীতিপূর্বক যেন ভগবত ভজন করি। এই জন্য ভগবান বললেন, দদামি বুদ্ধি যুগং। হে অর্জুন, আমি সেই ভক্তকে ভক্তি যোগ দান করি, বুদ্ধি যোগ দান করি, যার মাধ্যমে তারা আমার কাছে ফিরে আসে। এই জন্য মা, ভগবত চরণে মনোনিবেশ না করলে, মা ভগবত চরণে মন অর্পণ না করলে ভগবান সেই বুদ্ধি যোগ আমাদের কখনো দান করবে না। আর সেই বুদ্ধির উদয় যদি আমার হৃদয়ে না হয় মা, আমি কখনো ভগবানকেও লাভ করতে পারবো না। এই জন্য মা, এই একটি বিশেষ শব্দ যেটি ধ্যানপূর্বক আমাদের সকলেরই জানা প্রয়োজন। বর্তমান কলিযুগের মধ্যে আমরা ভজন করি, সাধন করি, ভগবানকে ডাকছি, ভগবানের নাম গুণকীর্তন করছি মা, কিন্তু শাস্ত্র বললেন ভগবানের কথা যে শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, ভগবানের নাম গুণকীর্তন যে প্রীতি সহকারে করে, তার হৃদয়ে কখনো কোনো হিংসা থাকতে পারে না। তাহলে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি, দেখি আমাদের মধ্যে এত বিভেদ, এত হিংসা, এর কারণ কি গো মা? এর কারণ হলো আমরা যথাযথভাবে ভক্ত চরণে আমরা আশ্রয় নিতে পারছি না। যথাযথভাবে প্রভুর নাম গুণকীর্তন আমার দ্বারা হচ্ছে না। যদি আমি শাস্ত্র বাণী মেনে, যদি আমি আমার শ্রী গুরুদেবের চরণে যথাযথভাবে আত্মসমর্পণ করে আমি যতটুকু পারি যদি আমি ভজন করি, সাধন করি, আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। আমার এই হৃদয় রূপ দর্পণ আমার গুরুদেবের কৃপাতে, ভাগবতের কৃপাতে মার্জন হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, যতটুকু ভজন করি যেন গুরু আনুগত্যে, সাধু বৈষ্ণব আনুগত্যে থেকে আমি যেন ভজন করি। না জেনে না শুনে মন গড়া মতো ভজন করলে কোনো লাভ হবে না। এই জন্য বলছেন শাস্ত্র আমাদের, জানিয়া শুনিয়া কৃষ্ণ ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। মানে জেনে শুনে ভজন করতে হবে। কার কাছ থেকে জানবো মা? আসুন এই বিষয়ে আমরা একটু অবগত হই। আমি কার কাছ থেকে জানবো মা? তো বললেন আমাকে ভজন বিষয়ে জানতে গেলে আমাকে জানতে হবে আমার গুরুদেবের কাছ থেকে। যার তার কাছ থেকে ভজন জানা যাবে না, যার তার কাছ থেকে ভজন জানা যাবে না। এখন এমন একটি সময় আসলো মা, আমরা সবার কাছে যাই ভজন জানার জন্য, কিভাবে ভজন করব। কিন্তু কথা হলো আমার গুরুদেব এবং আমার যারা গুরুভাই রয়েছে তাদের কাছ থেকেই জানতে হবে যে আমার ভজন সাধন আমি কিভাবে করব। অন্যথায় যদি আমি বারংবার অনেক ভক্তের কাছে যাই, আমি দ্বিধায় পড়ে যাব, আমার মধ্যে সংশয় আসবে, আমি কোনটা করব, আমি কোনটা করব
না। এই জন্য আসুন আমরাও যেন যথাযথ ভাবে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে আমরা যেন এই বিধিবিধানগুলো যেন আমরা গুরুদেবের কাছ থেকে জানি। কারণ বর্তমান সময়ে একজনের চরণে করলাম আত্মসমর্পণ আর জানতে গেলাম আরেকজনের কাছে, এটাই আমাদের সব থেকে বড় সমস্যা। চরণে আত্মসমর্পণ করলাম গুরুদেবের কাছে, অথচ আমি বলি আমার গুরুদেবের এই কথাটা সঠিক নয়, আরেকজনের এই কথাটা সঠিক, অমুক বৈষ্ণবের কথা সঠিক। এমন ভাবে বললে আমার ভজন সাধন কিছুই আমার হবে না, আমার কিছু হবে না। এই জন্য মা, আমরা যেন যার চরণে আমরা আত্মসমর্পণ করেছি, ভজন বিষয়টা, সাধন বিষয়টা যেন আমরা সবাই আমাদের গুরুদেবের কাছ থেকেই জানি। আমার গুরুদেব যেভাবে বলবেন, আমার গুরুদেব যেভাবে আমাকে পরিচালিত করবেন, আমি যেন সেভাবেই ভজন সাধন করি। অন্যথায় কারো মন গড়া কথা শুনে ভজন করলে কোনো ক্রিয়া হবে না। এই জন্য বললেন জেনে শুনে কৃষ্ণ ভজন করতে হবে। এই জন্য গুরুদেবের কাছ থেকে জানবো, গুরুদেবের চরণে যথাযথভাবে আত্মসমর্পণ হয়ে কিভাবে অর্চন করতে হবে, কিভাবে সন্ধ্যা আহ্নিক করতে হবে, কিভাবে ভজন সাধন করতে হবে, এগুলো কার কাছ থেকে জানবো? এগুলো আমরা সবাই আমাদের গুরুদেবের কাছ থেকে জানবো। কারণ গুরু কৃপা না হলে ভগবানকে কখনো পাওয়া যায় না। এই জন্য গুরু কৃপা প্রয়োজন। যখন আমার হৃদয়ে গুরুদেবের কৃপা বর্ষিত হবে, তখন আমার মধ্যে একটাই চাওয়া থাকবে, ভগবান আমি যেন তোমাকে পাই। ভগবানকে পাওয়া কঠিন নয়, ভগবানকে চাওয়াটাই হলো কঠিন। বর্তমান সময়ে আমাদের চাওয়া হলো সংসারের অনিত্য বস্তুর প্রতি চাওয়া, কিন্তু ভগবানকে কেউ আমরা চাইতে পারি না। শাস্ত্র বললেন ভগবানকে পাওয়া কঠিন নয়, ভগবানকে চাওয়াই হলো কঠিন। যে ভগবান আমি যেন তোমাকে লাভ করতে পারি। আজকের এই হরিকথা শ্রবণ, এত সাধন, পুরুষোত্তম মাস পালন কেন করি? এগুলো আমরা মা লোক দেখানোর জন্য না ভগবানকে পাওয়ার জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, যেন ভগবানকে লাভ করতে পারি। এই জন্য আমরা ভজন সাধন, আমরা ভগবত নাম গুণকীর্তন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে, আরামে নিদ্রা ত্যাগ করে উঠে আমরা আরতি কীর্তন, মন্দির পরিক্রমা কেন করি গো মা? আমরা এগুলো আমরা করি যেন ভগবানকে আমরা লাভ করতে পারি। এই জন্য হৃদয়ে আমার যেন একটি চাওয়া থাকে, সেই চাওয়াটি হলো কৃষ্ণ আমি যেন তোমায় লাভ করতে পারি। হে করুণাময়ী রাধারানী, আমি যেন তোমায় লাভ করতে পারি। হৃদয়ে এই চাওয়াটি বর্তমান সময়ে আমাদের নাই। আমরা ভজন করি, সাধন করি, নানান ধরনের নানাবিধ ধর্ম অনুষ্ঠান আমাদের দ্বারা সম্পাদিত হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ে চাওয়াটা হলো দুর্বল, চাওয়াটা অতি দুর্বল। রাধারানী তিনি কৃপা করার জন্য ব্যস্ত, কিন্তু আমাদের চাওয়া হলো দুর্বল। আমরা বলতে পারি না যে হে রাধে, হে করুণাময়ী তুমি আমাকে করুণা করো, হে করুণাময়ী রাধারানী আমি যেন তোমার চরণ লাভ করতে পারি। ওই রকম আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে বর্তমান সময়ে এখন নাই, অনেকের হৃদয়ে নাই। এজন্য আসুন, যারা আমরা গীতা পাঠের আসরে আসি, যারা আমরা এই অমৃতময় ভাগবতী কথার আসরে আসি, আমাদের হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন, একটি ব্যাকুলতা থাকা প্রয়োজন। সেই আকাঙ্ক্ষা হলো আমি যেন রাধারানীর চরণ লাভ করতে পারি, আমি যেন কৃষ্ণের চরণ লাভ করতে পারি, সেই চরণে যেন আমি আশ্রয় নিয়ে থাকতে পারি, গোবিন্দের চরণে। এই চরণে আশ্রয় নিলে অভয় বাণী জীব লাভ করে। ভগবানও বললেন যে আমার চরণে আত্মসমর্পণ করে তার আর কোনো ভয় থাকে না, তার আর কোনো ভয় থাকে না। এই জন্য বললেন মা, ভগবানের চরণে আশ্রয় নিলে, ভগবানের চরণে যে 19টা শুভ চিহ্ন রয়েছে, সবাই বলি আমরা কয়টা শুভ চিহ্ন? আমার ভগবানের চরণে 19টা শুভ চিহ্ন। এর মধ্যে মা আমরা কয়েকটি বলার চেষ্টা করি। আসুন এখান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ প্রাণ গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে 19টা শুভ চিহ্ন। এর মধ্যে একটি হলো বজ্র, যে বজ্র ইন্দ্রের হাতে থাকে। কার হাতে থাকে গো মা? ইন্দ্রের হাতে। আসুন মা এই জায়গার মধ্যে আমাদের বললেন, তাহলে বজ্রের মতো এমন একটা জিনিস এটি ভগবানের চরণে কেন থাকে গো মা? বললেন শাস্ত্র, আমাদের মহাজন আমাদের জানালেন, যেখানে বজ্রপাত হয় সেখানে যদি বড় বড় পাহাড়ও থাকে, দেখবেন পাহাড়ও কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো। বজ্রের আঘাতে পাহাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে ওই বজ্রটা ভগবান তার চরণে কেন রাখলেন? শাস্ত্র বললেন
ভগবানের চরণে যে আশ্রয় নেই, ওই বজ্র টাকার অর্থ হলো তার যদি পাহাড় সমান কর্মফলও থাকে, পাহাড় সমান যদি পাপ কর্ম থাকে, ভগবানের চরণে আশ্রয় নিলে সমস্ত কর্মফল সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করতে। এই জন্য বললেন যেখানে বজ্রপাত হয় সেখানে যদি বড় বড় উঁচু পাহাড়ও থাকে, সেই পাহাড় যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার ওই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে যে অসংখ্য পাপের পাহাড় রয়েছে, ওই পাহাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি আমি গোবিন্দের সেই রাতুল রাঙ্গা চরণে যদি আমি আত্মসমর্পণ করতে পারি, যদি আমি গোবিন্দের চরণে মনোপ্রাণ নিবেদন করতে পারি, তাহলে আমার হৃদয় থেকে সমস্ত পাপের পাহাড়গুলো কি হবে গো মা? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু চলে যাবে। এই চরণে আমাদের আশ্রয় নেওয়া একান্ত প্রয়োজন। আজকে মা আমাদের জীবনে এত দুঃখ, আমাদের জীবনে এত কষ্ট কেন মা? কারণ আমরা সেই চরণে এখনো আমরা আশ্রয় যথাযথভাবে নিতে পারি নাই, যথাযথভাবে আমরা ভগবত চরণে আশ্রয় নিতে পারি নাই। এই জন্য জগতে এত কষ্ট, এত হানি, এত দুঃখ, এত বিপদ। একদিন দেবশ্রীপাদ নারদ তিনি বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে প্রশ্ন করলেন, ভগবান, জগতের মানুষের এত দুঃখ, এত কষ্ট, তুমি তো করুণাময়, তুমি তো চাইলে সবাইকে তোমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে প্রভু তুমি তাদেরকে এত কষ্ট কেন দিচ্ছ? তুমি তাদেরকে কেন তোমার কাছে তুমি নিয়ে আসছো না? তুমি তো চাইলে তোমার সেই বিমানে করে তুমি তাদেরকে তোমার চরণে নিয়ে আসতে পারো। তো আমার ভগবান বলে, নারদ, আমি তো তাদের নিয়ে আসতে চাই, কিন্তু তারা কেউ বৈকুণ্ঠে আসতে চায় না। আমি তো চাই তারা সবাই যেন আমার কাছে তারা চলে আসে, আমি চাই, কিন্তু তারা কেউ বৈকুণ্ঠে আমার কাছে আমার চরণে তারা কেউ আসতে চায় না। এই কথাটা বলার পরে নারদের প্রথম অবস্থায় বিশ্বাস হলো না। বৈকুণ্ঠ হলো আনন্দের জায়গা, বৈকুণ্ঠ হলো সুখে থাকার জায়গা। আমরাও তো চাই যেন আমরা সেই সুখময় জায়গা, সেই শান্তিময় জায়গাতে গিয়ে যেন ভগবানের চরণে আমরা সর্বদা থাকতে পারি। চাই কিনা সবাই বলেন? আজকে নারদের বিশ্বাস হলো না। নারদ ভাবলেন, এত ভজন সাধন মানুষ কেন করে তোমার কাছে আসার জন্য, আর তুমি বলো কি তারা আসতে চাই না। তুমি নিয়ে আসতে চাও, কিন্তু তারা আসতে চায় না, তারা আসতে চাই না বৈকুণ্ঠে তোমার চরণে। বিশ্বাস হলো না। বলছে, প্রভু তোমার যত বৈকুণ্ঠের মধ্যে বিমান আছে সব বিমান আমাকে দিয়ে দাও, পৃথিবীতে যত মানুষ আছে আমি সবাইকে তোমার কাছে নিয়ে আসবো। ভগবান মৃদু হেসে বললেন, সব বিমান লাগবে না, একটা বিমান নিয়ে যাও, সেটার মধ্যে তুমি কাউকে আনতে পারবে না, যাও তুমি। সব বিমান লাগবে না, একটা বিমান নিয়ে যাও, তুমি গিয়ে নিয়ে আসো, দেখি তুমি পারো কিনা। নারদ আজকে ভাবলেন, এটা আবার কি কথা? সবাই তো বৈকুণ্ঠে আসতে চায়, সবাই তো জগতে আনন্দ পেতে চায়, তাহলে আমি যদি তাদের কাছে গিয়ে বলি তোমরা চলো আমার সঙ্গে বৈকুণ্ঠ, তারা আসবে না কেন? তারা সবাই আসবে, তারা সবাই আসবে। আজকে এই কথা বলে মা তিনি সেই বিমান নিয়ে যখন মর্তুলোকে আসলেন, মনে মনে চিন্তা করলেন, আমি এমন একটি জায়গায় যাব যে জায়গার মধ্যে প্রচুর মানুষ উপস্থিত হয়। সেই জায়গাটি হলো প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হয়। অনেক মানুষ সেখানে উপস্থিত হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যে সমস্ত আজকে সাধু ভক্তবৃন্দরা স্নান করতে এসেছে, স্নান করছেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান যেন তোমার চরণ লাভ করতে পারি। নারদ মনে মনে ভাবলেন, প্রভু তুমি বলেছ কেউ যাবে না, তুমি বলেছ কেউ যাবে না, আমি বলেছিলাম তোমার সব বিমান দিয়ে দাও। ওই যে ভক্তরা প্রার্থনা করে যেন তোমার চরণ লাভ করতে পারে, তাহলে তারা যে প্রার্থনা করে আমি যদি বলি এখনই কি তারা সবাই আমার সঙ্গে চলে আসবে। তারপরে একজন কৃষ্ণ ভক্ত মা তার কাছে গিয়ে বললেন, মা তুমি যখন নদীতে ডুব দিয়েছো ওই তীর্থের মধ্যে, আমি শুনেছি তোমার প্রার্থনা, তুমি বলেছো তুমি যেন ভগবানের চরণ লাভ করতে পারো। মা আমি সাক্ষাৎ নারদ মুনি, আমি এসেছি বিমান নিয়ে, চলো মা আমার সঙ্গে, আমি তোমাকে বৈকুণ্ঠে প্রভু নারায়ণের কাছে তোমাকে নিয়ে যাব। এই কথা শোনার পরে তিনি বললেন, যেতে তো চাই, কিন্তু এখন আমি যেতে পারবো না। বলছেন, এখন আমি যেতে পারবো না, আমার ছেলেটা ছোট, সেই ছেলেটা যদি বড় হয় তারপরে আমি চলে যাব।
এই কথা বলার পরে নারদ মনে কষ্ট পেলেন, আনন্দের জায়গায় যাবেন আর মনটা পড়ে রইল তার অনিত্য সংসারের প্রতি। আবার ভেবে চিনতে আরেকজনের কাছে গেলেন, গিয়ে একই কথা বললেন, তুমি তো প্রার্থনা করেছো, তুমি তো ভগবানকে ডাকছো যেন ভগবানের চরণ তুমি লাভ করতে পারো, চলো আমার সঙ্গে, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব বিমানে করে ভগবানের চরণে, চলো আমার সঙ্গে। সে বললেন, আমার সংসারে আমার মেয়েটা একটু বড় হোক, কিছুদিন পর তার বিয়ে দিব, তারপরে আপনার সঙ্গে আমি যাব। একে একে সবার কাছে গেলেন, কেউ যেতে চাইল না। মনে একটা লজ্জা আসলো, মা আমাদেরও দশাটা এমন, মুখে হয়তো বা বলি প্রভু তোমায় যেন লাভ করতে পারি, কিন্তু মনের মধ্যে সংসারের আসক্তির অভাব নাই। মনের মধ্যে বিশাল পরিমাণ আসক্তি, বিশাল পরিমাণ মনের মধ্যে আজকে কামনা আমাদের। আমরা মুখে মুখে বলি, কিন্তু আমরা হৃদয় থেকে কথাটা আমরা কি উপলব্ধি করতে পারি না, যে প্রভু তোমার চরণ যেন লাভ করতে পারি। নারদ আজকে লজ্জায় পড়ে গেলেন, আমি কোন মুখে প্রভুর কাছে যাব? প্রভুর কথা আমার বিশ্বাস হলো না। প্রভুকে বলেছিলাম আমাকে অসংখ্য বিমান দাও, আমি তো এখন একজনকেও নিতে পারছি না, যাই হোক দেখি একজনকে পাই কিনা। যেতে যেতে হঠাৎ ড্রেনের পাশে একটা শূকরকে দেখতে পেল। মনে মনে ভাবলো, ওই শূকরকে গিয়ে বলি, সে তো সর্বদা বিষটা পান করে, মলমূত্র পান করে, তাকে যদি বলি সে মনে হয় আমার সঙ্গে আনন্দের জায়গায় যাবে। তার কাছে গেলেন, গিয়ে নারদ বললেন, তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলো, আমি বিমান নিয়ে এসেছি, আমার সঙ্গে চলো। বলছে ওইখানে গেলে কি হবে? সমস্ত ঘটনা খুলে বলেন। বলছে আমি তো একা যেতে পারবো না, আমার মা আছে, আমার বাবা আছে, তাদেরকে নিয়ে আমি যাব। বলছে অবশ্যই, তাহলে তাদেরকে বলো। তাদেরকে বলছে একটা শর্ত আছে, আমি যে জিনিসটা এখানে গ্রহণ করি সেই জিনিসটাকে আমি বৈকুণ্ঠে গিয়ে পাবো। তো কি বললেন গোমা? বিষটা, সেই মলমূত্র আমি সেখানে গিয়ে পাবো কিনা? আজকে নারদ বললেন, রাম 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 রাম, কি বলো তুমি এগুলো? তুমি এগুলো কি বলো? সেখানে আনন্দের জায়গা, সেখানে শান্তির জায়গা, প্রভুর চরণে তুমি শরণ নিয়ে থাকবে, আর তুমি বলছো তুমি ওই জড়জগতে যে জিনিসটাই তুমি মত্ত হয়ে থাকো, পান করো, সেই জিনিসটারও আকাঙ্ক্ষা তুমি যেন বৈকুণ্ঠে গিয়ে গ্রহণ করতে পারো, তোমার আর যাওয়াই হবে না। মনে দুঃখ পেয়ে তিনি চলে গেলেন। আমাদেরও বর্তমান দশা হলো এমন, এমন দশা যে যে কুলেই জন্মগ্রহণ করে না, পশু পক্ষী কীট পতঙ্গ, হয়তো বা আমি ভাববো পিঁপড়ার জীবনটা ভালো নয়, কিন্তু পিঁপড়া তার ওই জীবনে সে শান্তিতেই আছে। আমি ভাববো মলমূত্রের মধ্যে কৃমিকীট পড়ে থাকে, ওই কৃমিকীটকে যদি তুলেও পদ্মের মধ্যে রাখি, ওই কৃমিকীট কিন্তু তার মন পড়ে থাকবে ওই জায়গার মধ্যে, ওই পদ্মের মধ্যে রাখলেও সে চটপটই করবে। এই জন্য বললেন, যার যেখানে জন্ম হয়েছে সেই জায়গার মধ্যে সেই তার সুখ খুঁজে নিয়েছে। আমরা যেমন আমাদের সুখটা খুঁজে নিয়েছি, সারাদিন অশান্তি পেল, একটা মধুর কথা বললে আবার ভগবানকে ভুলে যায়, তেমনি তারও জীবজন্তু প্রাণী পশু পাখি যারা আছে তারাও ভগবানকে ভুলেই আছে। তারাও যে কুলে জন্ম নিয়েছে সেই কুলের সুখটা কি তারা মনে করছে প্রকৃত সুখ? একবার তারা মনে করছে প্রকৃত সুখ। আজকে ভগবানের কাছে নারদ মুনি চলে গেলেন, গিয়ে বললেন যে প্রভু আমি বুঝতে পেরেছি তুমি সবাইকে চাও, কিন্তু প্রকৃত পক্ষে কেউ তোমাকে চাই না, প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে কেউ তোমাকে চায় না। এই জন্য সুধীবৃন্দ, আমাদের চাওয়াটি যদি হয় সঠিক, যে গোবিন্দ আমি যেন তোমায় লাভ করতে পারি, আমি যেন তোমার সেই চরণ কমল, সেই সান্নিধ্যে যেন আমি লাভ করতে পারি, ওই রকম আকাঙ্ক্ষা যখন দৃঢ়ভাবে নিষ্ঠা যখন আমাদের থাকবে সেই চরণে মা, আমরা ভগবানকে পাবো। কারণ ভগবানকে পাওয়া কঠিন নয়, চাওয়াটাই হলো কঠিন। একটি সত্য হৃদয়ে আজকে পাঠ থেকে গেঁথে নেন, যে ভগবানকে পাওয়া কঠিন নয়, চাওয়াটাই হলো কঠিন। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আমরা যদি চাইতে পারি হে গোবিন্দ আমি যেন তোমার সে রাতুল রাঙ্গা চরণ যেন আমি লাভ করতে পারি, ওই রকম চাওয়া যদি আমাদের হয়, একদিন আমরা অবশ্যই সে ভগবানকে লাভ করতে পারবো, একদিন অবশ্যই সেই রাতুল রাঙ্গা চরণ মা আমরা লাভ করতে পারবো। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা যেন হৃদয় থেকে একান্ত অনুগত হয়ে সর্বদা গোবিন্দের চরণে যেন একটা প্রার্থনা নিবেদন করি, গোবিন্দ আমি যেন সদা সর্বদা আমি যেন তোমায় স্মরণ করি, কখনো কোনো অবস্থাতে আমি যেন তোমায় না ভুলে যাই। বিপদ আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে মা সেই বিপদের মধ্যেও যেন আমি আমার রাধারানীকে না ভুলে যাই।
আমি আমার গোবিন্দকে না ভুলে যাই। এই জন্য আসুন আমরা প্রাণ ভরে সবাই রাধারানীকে স্মরণ করি, আমরা গোবিন্দকে স্মরণ করি এবং এই নামের প্রতি যেন আমরা বিশ্বাস রাখি। এই নামের বেড়াটা সবাইকে দিতে হবে মা। এই জন্য প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, জগতে আমরা পাহারা কত সিস্টেমের পাহারা রাখি, কিন্তু তিনি বললেন এই মানব দেহটাকে একমাত্র পাহারা দিতে হবে হরিনামে দিয়ে। কি দিয়ে? সবাই বলেন, হরিনাম দিয়ে পাহারা দিতে হবে। হরিনাম করো, তাহলে এই কলির দশা থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। তাহলে এই কলির এহেন দুর্দশা থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এজন্য আসুন আমরা সবাই হরিনাম করি, শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে। এই হরিনামই হলো মহা অমৃত। এই হরিনাম পান করলে আমার ভবকুদা দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলো, হরিনামামৃত পান করিলে ভবকুদা হয়ে যায় দূর। এই নামামৃত যদি আমরা পান করতে পারি, আমাদের ভবকুদা দূরে চলে যাবে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে মা সুধীবৃন্দ। যদিও আজকে গলাটি আমার ভেঙে গিয়েছে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, আমি বেশি সাউন্ডও দিতে পারছি না। রাধে শ্যাম, জয় নিতাই গৌর, হরি বল। এই প্রসঙ্গে আমাদের এই দৃষ্টান্তটি হৃদয়ঙ্গম করা একান্ত আমাদের প্রয়োজন। একদিন আমার কলি পাবন অবতার অখিল রসামৃত সিন্ধু পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, তিনি এক ভক্ত, যার নাম হলো সারঙ্গ ঠাকুর। নামটা কি সবাই বলেন? সারঙ্গ ঠাকুর বকুল গাছের নিচে বসে তিনি আমার প্রভুর নাম গুণকীর্তন করেন। কোন গাছের নিচে বসে? সবাই বলেন, বকুল গাছের নিচে বসে মনের আনন্দে তিনি মা আমার প্রভুর নাম গুণকীর্তন করেন। মহাপ্রভু সারঙ্গ ঠাকুরের কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন যে বকুল গাছের নিচে বসে তিনি প্রভুর নাম গুণকীর্তন করেন, সেই বকুল গাছের ডালপালা সব কিছু শুকিয়ে গিয়েছে, পাতা আদি সব শুকিয়ে গিয়েছে, সব শুকিয়ে গিয়েছে। সারঙ্গ ঠাকুরকে বললেন, তুমি এমন একটা জায়গার মধ্যে বসে জপ করো, সেই জায়গার গাছও তোমাকে শীতলতা দেয় না, ছায়া দেয় না, কিছুই তোমাকে দেয় না। তিনি বললেন, এখানে এসেছি ভজন করার জন্য, এখানে আমি সুবিধা নেওয়ার জন্য আমি এখানে আসি না, আমি এসেছি ভজন করার জন্য। আজকে আমার মহাপ্রভু কি করলো জানো মা? মহাপ্রভু সেই বকুল বৃক্ষকে আলিঙ্গন দিয়ে বললেন, প্রভু আমার কি বললো জানো মা? এই কথাটি আমাদের একান্ত জানা প্রয়োজন। আজকে বকুল বৃক্ষকে আলিঙ্গন দিয়ে বললেন, বকুল তোমার গাছের নিচে বসে এমন একজন ভজন করে যার মতো সাধক জগতে দুর্লভ, সে আমার একান্ত নিষ্ঠা পরায়ণ ভক্ত, যার নাম হলো সারঙ্গ ঠাকুর। সে তোমার গাছের প্রান্তে বসে ভজন করে, আর তুমি বুঝি শুকিয়ে গিয়েছো, তুমি তাকে একটু ছায়া শীতলতা তুমি তাকে দিতে পারো না। এই কথা যখন মহাপ্রভু ওই বৃক্ষকে আলিঙ্গন করে বললেন, সঙ্গে সঙ্গে ওই বৃক্ষের মধ্যে আবার ডালপালা উঠে গেল। একবার আবার ডালপালা, আবার শীতলতা, আবার নতুন গাছের সবুজ পাতা আবার জন্মিয়ে গেল। এই কথা বলার পরে তিনি দেখলেন সমস্ত গাছ আবার সুন্দর পুষ্পটিত হয়ে গেল। সারঙ্গ ঠাকুর করজোর করে বললেন মা, বললেন যে প্রভু আমি সুবিধা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ওই জায়গার মধ্যে ভজন করার জন্য, আমি ওই গাছ থেকে শীতলতা প্রাপ্ত করার জন্য এখানে আমি আসি না। এই জায়গার মধ্যে একটি শিক্ষা দিল মা, যে আমার প্রভুকে ভালোবাসে আমার প্রভুও তাকে অনেক ভালোবাসে, যে আমার প্রভুর চরণে আত্মসমর্পণ করেছে তার সমস্ত দায়ী দায়িত্ব আমার প্রভু নিয়ে নেই। এই জন্য বললেন, অনন্য চিন্তেম তো মাম যেজন পর্যপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগস্কেমং বহাম মহম। বলছে অনন্যভাবে যে ভক্ত ভগবানকে ডাকে, ভগবান বললেন তার যুগ এবং কেম আমি দুইটাই বহন করি। আমি সেই ভক্তের বোঝা বহন করি, সেই ভক্তের সমস্ত দায়ী দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিই। আমি আমার ভক্তকে এত ভালোবাসি। আজকে আমার মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বললেন যে সারঙ্গ, তোমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তুমি যখন আরো বৃদ্ধ হয়ে যাবে তোমার গোপীনাথের সেবা করবে কে? তুমি একটা শিষ্য করো। তুমি যদি একটা শিষ্য করো, তুমি বৃদ্ধ হয়ে গেল, তোমার শিষ্য সেই গোপীনাথের সেবা করতে পারবে। সারঙ্গ ঠাকুর আজকে করজোর করে বললেন,
আমি তো নিজের উদ্ধারের চেষ্টাই করতে পারি নাই, আর আমি যে দীক্ষা দান করব, শিষ্য গ্রহণ করব, তার উদ্ধার আমি কি করে করব? কারণ আমি তো নিজের উদ্ধারের পথে পরিষ্কার করতে পারি না। আমি নিজের উদ্ধারের পথ, নিজের মঙ্গলের পথে আমি পরিষ্কার করতে পারি নাই। তাহলে আমি কি করে করব? আমি কি করে করব? আমি পারবো না। কিন্তু মহাপ্রভু আজকে বারংবার বললেন, সারঙ্গ তুমি দীক্ষা দাও, দীক্ষা দাও। বিরক্তি ভাবে বললেন, বিরক্তি সহকারে প্রভুকে বললেন, যাও আগামীকাল ভোরবেলা সর্বপ্রথম যাকে আমি দেখব তাকে আমি মন্ত্র দিব, দীক্ষা দিয়ে দিব। মন থেকে বলে নাই, বিরক্তি হয়ে বলেছে। যাই হোক, বলেছে, এখন তো পালন করতে হবে। যখন ভোর হয়েছে, প্রায় 3:30, গঙ্গাতে গেলেন ব্রাহ্ম মুহূর্তে স্নান করার জন্য, অবগাহন করার জন্য। স্নান করে যখন উঠে আসবেন, হঠাৎ তার পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে কি জানি একটি লেগেছে। হঠাৎ তিনি চেয়ে দেখলেন একটা ব্যক্তি শুয়ে আছেন, মৃত অবস্থা। তার মৃত অবস্থায় সর্প তাকে দংশন করেছে। তার বাবা মা ভেলার মধ্যে করে তাকে ভাসিয়ে দিয়েছে। আর ভাসতে ভাসতে ওই গঙ্গার ঘাটে, যে জায়গার মধ্যে সারঙ্গ ঠাকুর আজকে অবগাহন করবেন, সেই জায়গায় সেই এই দৃশ্য সর্বপ্রথম দেখলো। তিনি ভাবলেন, প্রভুরই সব ইচ্ছা। যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে যাকে আমি প্রথমে দেখব, তাকে আমি কি দান করব? মন্ত্র দান করব, দীক্ষা দান করব। সুন্দরভাবে ওই মৃত লাশকে মা স্নান করালেন। স্নান করার পর কানে কানে একটি অমৃত দিবেন। মনে মনে ভাবলেন, তুমি হতে পারো লাশ, কিন্তু আমার কাছে এমন একটা অমৃত আছে, যে অমৃত মৃত লাশকেও জীবিত করতে পারে। আমি বলি কি, সেই অমৃত আমাদের কাছেও আছে, হয়তোবা সেইভাবে আমরা সেটাকে ধারণ করতে পারি না হৃদয়ে। সেই অমৃত হৃদয়ে আমাদেরও আছে। সেই অমৃতকে যদি আমরা হৃদয়ে দান করতে পারি, সেই অমৃত যদি আমরা পান করতে পারি যথাযথভাবে, আমাদের ভবকুদা ভবজ্বালা আমাদের দূরে চলে যাবে, ভবজ্বালা দূরে চলে যাবে। আজকে সে মনে মনে ভাবলেন, তুমি হবে মৃত লাশ, তুমি মৃত লাশ হয়েছ, কিন্তু আমার কাছে মহা অমৃত প্রভুর নাম রয়েছে, ওই নামই আমি তোমার কর্ণে দিয়ে দিলাম। যখনই কর্ণে বলল, সঙ্গে সঙ্গে ওই মৃত লাশ আবার জীবিত হয়ে গেল, আবার জীবিত হয়ে গেল। কতটুকু বিশ্বাস! মহাপ্রভুর সময়কার এই ঘটনা, মা বেশি দিন আগের ঘটনাও নয়, 500 বছর আগের ঘটনা এগুলো। মা জীবিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে চারদিকে ঘোষণা হয়ে গেল, যে ব্যক্তিটা গতকাল মারা গিয়েছিল, সর্প দংশন করেছিল, তার বাবা মা তাকে বাসিয়ে দিয়েছিল নদীর কূলের মধ্যে, আজকে সে জীবিত হয়ে গেল সারঙ্গ ঠাকুরের কৃপা লাভ করে। তার বাবা মা পুনরায় আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য। সে তার বাবা মাকে চিনতেই পারলো না। আসলো নিয়ে যাওয়ার জন্য, সারঙ্গ ঠাকুরের দিকে তাকালেন। যখন তার মা বাবা বললেন, বাবা তুমি চলো আমাদের সঙ্গে, বললেন, আপনারা কে? আপনারা কে? বলছেন, বাবা তুই কি আমাকে ভুলে গিয়েছিস? তুই তো গতকাল সর্প দংশনের জন্য তোর বধ হয়ে গিয়েছিল, তোর প্রাণ চলে গিয়েছে, তুই কি আমাকে ভুলে গিয়েছিস? সারঙ্গ ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, আমি তো ওনাদের চিনি না, গতকাল মারা গেল। আজকে এই সম্পর্ক আমাদের, মা বাবা, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, নাতি নাতনি, এই যে সম্পর্ক, মা যখন আমাদের মৃত্যু হবে, প্রাণপ্রদীপ যেদিন দেহ থেকে চলে যাবে, মা সমগ্র আত্মীয় বন্ধন সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আজকে যে ছেলেকে তারা জন্ম দিল, সেই ছেলেকে নিতে আসলো, সারঙ্গ ঠাকুরের দিকে তাকিয়ে বলল, আমার তো পিতা হলো একমাত্র হরিনাম, আমার তো মাতা হলো একমাত্র হরিনাম, আমার তো বন্ধু হলো একমাত্র হরিনাম। আমি হয়তো বা কোনো জন্মে আপনাদের মাতা ছিলাম, আপনাদের সন্তান ছিলাম, আপনাদের বন্ধুজন ছিলাম, কিন্তু আমার যখন মৃত্যু হয়ে গিয়েছে, ওই হরিনামে আমাকে আবার নতুন জন্ম দিয়েছে। ওই জন্য হরিনামে আমার বন্ধু, ওই জন্য হরিনামে আমার পিতা, হরিনামে হলো আমার মাতা। মা জগৎকে জানালেন আজকে এই জায়গার মধ্যে নামের কত মহিমা, হরিনামের কত মহিমা। এই জন্যই তো বললেন, নাম নামকারী
বহুদা নিজ সর্বশক্তি, এই নামের মধ্যে সর্বশক্তি অর্পণ করে দিয়েছেন। তত্র অর্পিতা নিয়মিত স্মরণের কালো, এই নাম যেন আমরা নিয়মিত স্মরণ করি, কিবা শয়নে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সর্বদা রাত্রি দিন নাম লয় কাইতে সইতে, তাহার মহিমা বেদে নাহি পারি দিতে, সদা সর্বদা গৃহে তাকো বনে তাকো সদা হরে কৃষ্ণ বলে ডাকো। সদা সর্বদা গৃহে তাকো বনে তাকো, নরোত্তম বললেন সদা গৌরাঙ্গে বলে ডাকো। সদা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা যেন সদা সর্বদা স্মরণ করি। মা, কখনো যেন কোনো অবস্থাতে আমরা যেন ভগবানকে না বলে যাই, আমরা যেন নিতাইকে যেন আমরা না বলে যাই। এই জন্য আসুন মা, সেই মহা অমৃত যেন আমরা আমাদের সেই হৃদয় মাঝে যেন আমরা ধারণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, নিতাই কথা যেন শ্রবণ করি। মা, এই জন্য বললেন কৃষ্ণ কথাই হলো কথা, আর বাকি সব হলো বৃথা এবং ব্যথা। এটি মা আনন্দময়ী বললেন। মা, এই জন্য কৃষ্ণ কথা ছাড়া বাকি যত কথা রয়েছে সমস্ত কথা হলো ব্যঙ্গের কথা। ব্যাং ডাকে না বর্ষাকালে, ওই ডাকটাই কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মা, হয়ে দাঁড়ায় তো, ব্যাং ডাকে এবং সর্প বুঝতে পারে ব্যাং কোথায় আছে, সেই জায়গায় এসে তাকে গ্রাসটা করে। তদ্রূপ হরি কথা না বলে যত আজে বাজে কথা বলছি, সময়ের অপচয়, আমাদের আয়ু পুড়িয়ে যাচ্ছে। মা, আমাদের দিন যাচ্ছে মানে আয়ু পুরাচ্ছে। এই জন্য বলেন আমাদেরও একদিন সেই মৃত্যুর ডাক এসে যাবে। আমরা এখনো কৃষ্ণ কথা, গৌর নাম, গৌর কথা, নিতাই কথা এখনো বলতে আমাদের হৃদয় মাঝে একবার আকুলতা বেকুলতা জাগলো না? মহাজন বললেন জাগবে না। যার হৃদয়ে অপরাধ আছে, হরি নামে কৃষ্ণ নামে তার হৃদয়ে কোনোদিন রুচি আসবে না। যার হৃদয়ে অপরাধ আছে, কৃষ্ণ কথা শ্রবণের জন্য, গীতা পাঠে যাওয়ার জন্য কখনো আকুলতা জাগবে না। এমন অনেক আছে, জীবনের এত সময় চলে গিয়েছে, একদিন সাধুর সঙ্গে গিয়ে বসে নাই, এমন অনেক আছে। তো এই জায়গায় বলেন বসতে পারবে না সবাই এই জায়গার মধ্যে। যাদের জীবনে অপরাধ রয়েছে, পাপ রয়েছে, পাপ ভিক্ষ রয়েছে, সেই সমস্ত জীবের কৃষ্ণ নামে হরি কথায় তাদের মতিরতি কখনো জাগে না, কখনোই জাগে না। এই জন্য আমাদের বললেন তারাই হরি কথা শ্রবণ করতে পারবে যাদের পাপ ভগবানের কৃপাতে আস্তে আস্তে দূরে যাচ্ছে। এই জন্য আসুন আমরাও যেন সবাই ভগবানকে ভালোবাসি এবং হৃদয় থেকে অপরাধকে যেন আমরা দূরে সরাই। এই জন্য বললেন অপরাধের সহিত লক্ষ নাম নেওয়ার থেকে বৈষ্ণবের বাড়িতে গিয়ে বৈষ্ণবের বাগানে বেগুন চাষ করা অনেক ভালো, তাতে বৈষ্ণবের কৃপা লাভ হবে। আর যদি অপরাধ থাকে হৃদয়ে, লক্ষ নাম নিলেও কৃষ্ণ প্রেম লাভ হবে না, লক্ষ নাম নিলেও কৃষ্ণ প্রেম হবে না। এই জন্য বললেন অপরাধ চারি করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি নন্দের নন্দন। অচিরাত বলছেন অপরাধ চারি করো, অপরাধ থেকে মুক্ত হয়ে তুমি করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি ভগবান কৃষ্ণের রাতুল রাঙ্গা শ্রীচরণ। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি মা, আমরাও যেন সেই চরণে যথাযথভাবে আশ্রয় নিয়ে আমরা যেন ভগবত ভজন সাধন করি। এবং মা, একটি বিশেষ বাণী আমাদের হৃদয়ে ধারণ করা প্রয়োজন। জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন বাধা, বিভিন্ন বিরূপ পরিস্থিতি আসতে পারে, কিন্তু একজনের প্রতি যেন বিশ্বাস রাখি যে ভগবান তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। মানে যতই আমার কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমার বিশ্বাস যে নিতাই চাঁদ আমার সঙ্গে আছে। একবার